মাটি গড়ার এক কোণে বাস করত হরিদাসের পরিবার। হরিদাস পেশায় দিনমজুর, স্ত্রীলক্ষ্মী বাড়ির কাজ করে আর তাদের 2 ছেলে মেয়ে স্কুলে পড়ে। সারা বছর কষ্টে সুখে দিন চলে যায়, কিন্তু আশ্বিন মাস এলেই মনটা অন্যরকম হয়ে ওঠে, কারণ তখনই আসে দুর্গাপূজা। গ্রামের প্রতিটি পরিবার নতুন কাপড় কেনে মেলায় যায়, পূজা মণ্ডপে আলোকসজ্জা দেখতে যায়, কিন্তু হরিদাসের পরিবারের নূতন জামা কাপড় কেনার মতো টাকা থাকে না। তবুও মা লক্ষ্মী সেলাইয়ের পুরনো মেশিনে আগের বছরের কাপড় জোড়া লাগিয়ে নতুনের মতো বানিয়ে দেন। বাচ্চারা সেই জামা গায়ে দিয়ে আনন্দে লাচিয়ে ওঠে, যেন এটাই তাদের জীবনের বড় উপহার। পাড়ার পূজা মণ্ডপে প্যান্ডেল তৈরি হয়। হরিদাস কাজের ফাঁকে গিয়ে বাঁশ বাঁধতে সাহায্য করে, তার বিনিময়ে পুজোর সময় ওদের পরিবারকে বিশেষ প্রসাদ খেতে দেওয়া হয়। ছোট্ট মেয়েটি প্রতিদিন দৌড়ে গিয়ে মায়ের আঁকা আলপনা দেখে আসে, আর ছেলে পুজোর ধুনুচি নাচ শেখে। মহাষষ্ঠীর দিন চারদিকে আলো ঝলমলে, ঢাকের শব্দে গমগম করছে। গরিব হলেও হরিদাসের পরিবার প্যান্ডেলে গিয়ে আনন্দে ভরে ওঠে। কারো হাতে দামি জামা, কারো হাতে সোনার গয়না, তবুও ওরা মনে কষ্ট পায় না, কারণ ওদের কাছে আনন্দ মানে একসাথে থাকা, হাসি আনন্দ ভাগ করে নেওয়া। মহা অষ্টমীর দিন প্রসাদ খেতে গিয়ে ছোট মেয়ে লাবণী বলল, বাবা, মা দুর্গা তো আমাদের মায়ের মতো, তাই না? হরিদাস মৃদু হেসে বলল, হ্যাঁ মা, উনি সব সন্তানকেই সমান ভালোবাসেন। টাকার দামে ভক্তি মাপা যায় না। শেষ দিনে বিসর্জনের সময় বাচ্চারা জলে ফুল ছুঁড়ে দিয়ে প্রার্থনা করল, মা আবার আসবেন, আমাদের ঘরেও সুখ সমৃদ্ধি আনবেন। গরিব হলেও সেই পরিবারের দুর্গাপূজার আনন্দ ছিল অমূল্য, কারণ ওরা জানত পূজা মানে শুধু আড়ম্বর নয়, ভালোবাসা, মিলন আর বিশ্বাসের উৎসব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে একটা ছোট গল্প তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে লিখুন জয় মা দুর্গা।